نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت أذع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. بلبل نے کہا عشق میں غم سہنا چاہیے، بلبل نے کہا عشق میں غم سہنا چاہیے، پروان نے کہا عشق میں جل جانا چاہیے، پروان نے کہا عشق میں جل جانا چاہیے. بلبل کو دیا نالا و پروانہ کو جلنا، بلبل کو دیا نالا و پروانہ کو جلنا، غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا، غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا. معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے، معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے، اس لیے عاشق ہوا میں تو میرا معشوق ہے، اس لیے عاشق ہوا میں تو میرا معشوق ہے. آمنت بالله اللهم صل على روح محمد في الأرواح وعلى قلب محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمدللہ. اللہ پاک رب العزت نکٹ لاکھ کوٹی شکر و سجود যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে দিনই কিছু কথা বলার জন্য শোনার জন্য সর্বপ্রথম সবার আগে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ. মুহতারাম সামিঈন, বর্তমানে যে মাস চলছে সেটা হলো জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 5 তারিখ। হজের মাস চলছে, কুরবানির ঈদের ঈদুল আজহা যেটাকে আমরা বলি, কুরবানির ঈদের আর মাত্র 1 মাস 4 দিন অথবা 5 দিন বাকি।
হাজী সাহেবরা যারা হজ করবেন তারা হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর দিকে রওনা করে দিয়েছেন। তো এই যে মাসটা চলতেছে, এই মাসটা হলো প্রেমিকদের মিলনের মাস। মাসুকের সাথে আশেকের সাক্ষাতের মাস। আল্লাহর প্রেমিক যারা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হজ করার তৌফিক দিয়েছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য, জিয়ারত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ তারা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ করার জন্য, তাদের উপর হজ ফরজ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হুজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে যাদের হজ করার সামর্থ্য আছে, বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য আছে, তাদের উপর হজ করা ফরজ। কেউ যদি কোনো বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য থাকে এবং বাইতুল্লাহতে থাকা অবস্থায় তার পরিবার চলার মতো সে ব্যবস্থা করে দিয়ে যেতে পারে, রাস্তাঘাটের মধ্যে তার কোনো ভয় থাকে না, যদি সব জিনিস সব দিক থেকে তার প্রতিকূল হয়, সব দিক থেকে এসে সুযোগ পায়, তাহলে তার উপর হজ করা ফরজ, সে হজ করতে হবে। হজের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস অনেক লম্বা ইতিহাস। বাইতুল্লাহকে সর্বপ্রথম নির্মাণ করেছেন, বানিয়েছেন ফেরেশতারা। এক আল্লাহ ওয়ালা বলেন, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু ফাশিসুন ফা ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন ওয়া কিলাবুন ক্বাবলা হাযাইনি জুরহামু ফাআবদুল্লাহ ইবনুজ জুবাইরি বানা কাযা ফাবিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। এক আল্লাহওয়ালা বাইতুল্লাহ কতবার নির্মাণ হয়েছেন সেই বিষয়টাকে একটা কবিতার মধ্যে এনেছেন। আল্লাহওয়ালা বলেন, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম। আরশের মালিক তথা আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ, এই কাবার ঘরটাকে 10 জন মানুষ, 10 জন ব্যক্তি একের পর এক 10 জন নির্মাণ করেছেন। ফাখুযুহুম, তোমরা সেটাকে গ্রহণ করো, অর্থাৎ মনে রাখো। 1 নম্বর বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন মালাইকাতুল্লাহিল কিরামু, আল্লাহর ফেরেশতারা, আল্লাহ সম্মানিত ফেরেশতারা বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে নির্মাণ করেছেন। সুম্মা আদামু, তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। ফাশিসুন ফা ইব্রাহিমু সুম্মা মালিকু, তারপর হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তার পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পরে পরবর্তীতে গিয়ে আমালেকা একটা গোত্র আছে, ওই গোত্র বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তারপরে নির্মাণ করেছেন জুরহাম গোত্র। আল্লাহ ওয়ালা বলেন, কুসাইয়ুন ও কিলাবুন, কুসাই এবং কিলাব বাইতুল্লাহকে এই দুই গোত্র বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। ক্বাবলা হাযাইনি জুরহামু, এই দুই গোত্রের পূর্বে আবার জুরহাম নামক একটা গোত্র আছে, ওই গোত্র বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। আব্দুল্লাহ ইবনু জুবাইর বানা কাযা, পরবর্তীতে হযরত রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু জুবাইর বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনু জুবাইরের সংস্কারের পরে ফাবিনাউল হাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু, পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। এখন যে আমরা বাইতুল্লাহ দেখতে পাচ্ছি, হয়তো পরবর্তীতে তার উপর বিভিন্ন কারুকার্য হচ্ছে, এটাকে সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, কিন্তু এই যে অবকাঠামোটা পরবর্তীতে সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এটা নির্মাণ করেছিলেন। এই 10 জন পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তো এই বাইতুল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য সবাইকে যাওয়ার তৌফিক দেন না। আবার যাকে যাওয়ার তৌফিক দেন তাদের মধ্য থেকেও সবার হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। হাজি তো অনেক আছে, কিন্তু কতজনের হজ কবুল হয়? কতজনে বুকে হাত দিয়ে বলতে পারবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করার যে সমস্ত শর্ত দিয়েছেন সবগুলো শর্ত আমার মধ্যে আছে, আমি মোটামুটি আশা রাখতে পারি যে আমার হজ কবুল হয়েছে, এটুকু বলার মতো তো কেউ যোগ্যতা রাখে না। কারণ সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া, হালাল অর্জন করা। কেউ যদি কোনো নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলে, রোজা রাখতে রাখতে 5 দিন ইসলামের মধ্যে 2 ঈদ আরো 3 দিন, এই 5 দিন যে রোজা রাখা নিষেধ, এই 5 দিন ব্যতীত সে সারা বছর রোজা রাখে। যাকাত একবারও মিস যায় না, সব কিছু করে, হজ আদায় করে। কিন্তু যে টাকা দিয়ে হজ আদায় করে, যে টাকা দিয়ে যাকাত দেয়, ওই টাকাটা হলো আরেকজনের হক। আরেকজনের হক মাইরা যাকাত আদায় করে, আরেকজনের হক মাইরা হজ আদায় করে। আবার কিছু হাজি সাহেব আছে, হজের মধ্যে গিয়ে আছে হোটেলে থাকতে দেয়, ওই হোটেলের মধ্যে বসে সারা বিশ্বের খবর হয়ে রাখে। হজের মধ্যে তো সে সারা বিশ্বের খবর রাখতে যায় নাই, হজের মধ্যে গেছে বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজকে ফরজ করেছেন আল্লাহর বান্দারা সেই জন্য হজ করতে গিয়েছেন। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ ফারাদা লাকুমুল হাজ্জা কদ ফারাদা আলাইকুমুল হাজ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। এই হজের ফরজ বিধান আদায় করার জন্য হজে গিয়েছেন, আশিকটা মাসুকের সাথে সাক্ষাৎ করার জন্য, আশিকটা মাসুকের ঘরকে দেখার জন্য হজের মধ্যে গিয়েছেন। আর ওখানে গিয়ে সে আমল না করে পুরা পৃথিবীর খবর সে হোটেলের মধ্যে বসে বসে দেখতেছে। গিয়েছেন নেকি কামার করার জন্য, নেকি অর্জন করার জন্য, কিন্তু ওখানে গিয়ে আকাম কুকাম করে নেকি তো অর্জন হয় না, বরং আল্লাহর ঘর এই মক্কা মদিনা পবিত্র জমিনকে নাপাক করে দিচ্ছে। অনেকের টাকা হালাল, কিন্তু ওখানে গিয়ে আমলটা ঠিক মতো না করার কারণে, আমল কিভাবে করবে সেটা না বুঝার কারণে তার আমলগুলোকে নষ্ট করছে। আর অনেকের টাকা তো হারামি। হজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নিজের টাকাটা হালাল হওয়া। কারো যদি কোনো টাকা হালাল না হয়, তাহলে সে একবার কেন 100 বার হজ করলেও তার হজ আদায় হবে না। হজ আদায় হবে কিন্তু হজ কবুল হবে না। হজ আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। নামাজ আদায় হওয়া এক জিনিস, নামাজ কবুল হওয়া আরেক জিনিস। এক ব্যক্তি জোহরের নামাজ আদায় করছে, তার উপর যে ফরজ ছিল এই ফরজ আদায়ের জিম্মাদারি তার থেকে দূর হয়ে গেছে, কিন্তু নামাজ কবুল হয়েছে এটা গ্যারান্টি দিতে পারবে না। এক ব্যক্তি আসর করেছে, এই যে তার উপর একটা ফরজ বিধান ছিল আসর নামাজ আদায় করা, তার ফরজ বিধানটা তার থেকে রহিত হয়ে গেছে, কিন্তু আসরের নামাজ কবুল হয়েছে এই কথাটুকু সে একিনিভাবে নিশ্চিতভাবে বলতে পারবে না। কেউ হজ করতে গিয়েছে, তার উপর হজ ফরজ ছিল, তার উপর থেকে হজ আদায় হয়েছে কিন্তু হজ কবুল হয়েছে এটা সে বলতে পারবে না। এই জন্য হজ আদায়ের পূর্ব শর্ত হলো নিজের টাকা, নিজের ইনকামটা হালাল হওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নিজের খাওয়া, নিজের অর্জন এটা হালাল হওয়া, হালাল উপায়ে হওয়া। যদি কেউ তার খাবার হালাল করতে পারে, তার টাকাটাকে হালাল করতে পারে, তার উপর বান্দার হক যেটা আছে সেটা থেকে পরিত্রাণ পেতে পারে, মুক্তি থাকতে পারে, মুক্ত থেকে সবগুলো অর্জন করে যদি সে হজে যায়, তাহলে সে মোটামুটি একিনিভাবে বলতে পারবে অথবা আশা রাখতে পারবে যে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার হজটাকে কবুল করতেও পারেন। কারণ একটা কথা আছে, আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, ঈমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমি বেহেশতে যাবই,
কেউ নিশ্চিতভাবে কথা বলতে পারবে না আমি বেহেশতে যাব না, কারণ এই নিশ্চিত দেওয়ার ক্ষমতা অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য কেউ আশা রাখতে পারে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপর দয়া করেন, মায়া করেন, তাহলে আমি বেহেশতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করেন, যত আমলই করি আমি বেহেশতে যেতে পারবো না। এই যে আশা এবং ভয় রাখা, এর মাঝামাঝি হলো ঈমান। এই জন্য হজ মানুষকে বড় একটা বিষয় শিক্ষা দেয়। হজ মানুষকে বড় একটা বিষয় শিক্ষা দেয়। হজ মানুষকে শিখায় ঈমান ইয়াকিন তাওহীদ। ঈমান ইয়াকিন তাওহীদ। হজ মানুষকে ঈমান শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের উপর হজ ফরজ হয়েছে। এই যে বিশ্বাস করে সে হজে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আল্লাহর উপর বিশ্বাস করে, অন্য কোনো মাকসাদ তো না। হয়তো বর্তমানে কেউ নিজেকে হাজী সাহেব বলবে, এজন্য যায়, কিন্তু যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, শুধুমাত্র আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য, আল্লাহর বিধানাবলী মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটা আমার ঘর, বান্দা বিশ্বাস করেছে এটা আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার ঘর তওয়াফ করো, বান্দা বিশ্বাস করছে হ্যাঁ আল্লাহর ঘর তওয়াফ করতে হবে, হজে যেতে হবে। এই যে একটা ইয়াকিন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখা, ঈমান রাখা, হজ আমাদেরকে এক নম্বর এটা শিক্ষা দেয়। দুই নম্বর, হজ আমাদেরকে শিক্ষা দেয়, হজ আমাদেরকে শিখায় দুনিয়ার মধ্যে ধনী গরিব বলতে কিছু নাই। যেই ধনী অনেক সময় সেও কোনো কারণে হজের যাওয়ার তৌফিক হয়ে যায়, যে গরিব সে কোনো কারণে হজে যাওয়ার তৌফিক হয়ে যায়, আর যে ধনী সেও হজে যায়। অনেক সময় গরিব হজে যেতে পারে, কিন্তু বড়লোক ধনী হজে যাইতে পারে না। হজ আমাদেরকে শিক্ষা দেয় যে ধনী গরিব বলতে কোনো পার্থক্য নাই। হজ আমাদেরকে তিন নম্বর একটা জিনিস শিখায়, সেটা হলো পিতামাতার আনুগত্য করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আদেশ আসছে তোমাকে জবাই করার জন্য। পুত্র তার পিতার প্রতি কতটুকু, পিতামাতার প্রতি কতটুকু অনুগত্যশীল, পুত্র এক বাক্যে বলে দিলেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনার প্রভু আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি কার্যকর করেন। এই যে পিতার প্রতি সন্তানের অনুগত্য, হজ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে পিতা মাতার প্রতি সন্তান অনুগত হবে। হজ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে স্বামী স্ত্রীর প্রতি মহব্বত হবে, স্বামী স্ত্রী স্বামীর কথা মানবে। হযরত বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরুপ্রান্তরে রেখে আসেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো কথা বলেন নাই। স্বামী যেটা করেছেন আল্লাহর আদেশে তো করেছেন, এর মধ্যে কল্যাণ আছে, এটা ভেবে স্বামী যেটা বলেছেন সেটা অনুগত্য করেছেন। হজের ইতিহাস আমাদেরকে এটা শিখায় যে স্ত্রী স্বামীর অনুগত্য করবে এবং স্বামীও স্ত্রীর প্রতি সহনশীল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলি। রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার আহালের কাছে, পরিবার পরিজনের কাছে উত্তম। ও আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবী আমার পরিবারের নিকট সর্বোত্তম। কারণ যে ব্যক্তির সাথে আপনার বছরে একবার দেখা হয় সে তো আপনাকে ভালো বলবে, যে ব্যক্তির সাথে আপনার মাসে একবার দেখা হয় সেই ব্যক্তি তো আপনাকে ভালো বলবে। আপনার লোকটা কি ভালো নাকি খারাপ সেটা একমাত্র সবচেয়ে বেশি জানবে আপনার স্ত্রী, কারণ আপনি আপনার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন। এই জন্য স্ত্রী যাকে ভালো বলবে সেই ব্যক্তি আসলে ভালো, স্ত্রী যাকে খারাপ বলবে সেই ব্যক্তি খারাপ। রাসূল বলেন, আমি আমার আহলের নিকট, আমি আমার পরিবার পরিজনের নিকট সবচেয়ে বেশি ভালো। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির স্ত্রী, যাদের স্ত্রী তোমাদেরকে ভালো বলবে সে হলো ভালো। এই জন্য যেমন নাকি স্ত্রী স্বামীকে আনুগত্য করতে হবে, রাসূল বলেন
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সিজদা করার অনুমতি দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন। এর দ্বারা বোঝা যায় স্বামীর সম্মান অনেক বেশি। কারণ সিজদা যে কারুকে দেওয়া যায় না, সিজদা দেওয়া যায় অধিক সম্মানিত মানুষকে। রাসূল বলেন, যদি কোনো সম্মান দেওয়ার যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার অপশন দিত, অনুমতি দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদেরকে বলতেন তোমরা স্বামীদেরকে সিজদা করো। এর দ্বারা বোঝা যায় স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি। স্বামীদেরকে বলেছেন তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা তোমাদেরকে ভালো বলবে তারা হলো তোমাদের মধ্য থেকে সবচেয়ে ভালো। এর দ্বারা বোঝা যায় স্বামীকে বলেছেন স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হও। কিন্তু আমাদের সমাজের মধ্যে এর পরিপূর্ণ ব্যতিক্রম ঘটনা ঘটছে। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ পরিবারের মধ্যে শাশুড়ি আর পুত্রবধূর কারণে স্বামীরা, পুরুষ লোকেরা সবসময় নির্যাতিত। আমরা সবসময় মনে করি স্ত্রী লোকেরা, মহিলা লোকেরাই শুধু নির্যাতিত, বিষয়টা এমন না। বরং বর্তমানের মধ্যে স্ত্রী এবং শাশুড়ির মন কষাকষিতে পুরুষ লোক সবচেয়ে বেশি নির্যাতিত। একজন পুরুষ লোক সকালবেলায় কাজ করতে বের হয়, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে। এত কষ্ট করার পরেও যখন নাকি ঘরের মধ্যে আইসা দেখে অশান্তি, স্ত্রী বলে তোমার মা এটা করছে ওইটা করছে, স্বামী বলে কি বলছি, তুমি তো এখন বউ ছাড়া আমার কথা শোনোই না। পুরুষ লোকটা সারাদিন বাইরে কাজ করলো, অশান্তি, ভিতরে এসেও যদি অশান্তি দেখে, পুরুষ লোকটা যাবে কোথায়? এই জন্য স্ত্রী যদি, একজন পুত্রবধূ যদি মনে করে যে আমার শাশুড়ির জায়গায় যদি আমার মা হতো তাহলে কি করতাম, শাশুড়ি যদি মনে করে আমার পুত্রবধূর জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে আমি কি করতাম, তাহলে ওই সংসারের মধ্যে কখনো অশান্তি হওয়ার কথা না। আপনি দেখেন মানে কত বড় একটা আশ্চর্যের বিষয়। একজন পুত্রবধূ যখন নাকি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে গিয়ে তার ভাইয়ের বউকে বলে আমার মায়ের সাথে ভালো আচরণ কইরো। অথচ যে বউটা তার ভাইয়ের বউকে বলতেছে আমার মায়ের সাথে ভালো আচরণ কইরো, সেও কিন্তু কিছুদিন আগে তার শাশুড়িকে জ্বালাই আইছে। যে শাশুড়ি তার পুত্রবধূকে জ্বালায়, সেও কিন্তু আরেক জনকে বলে আমার ছেলের বউ আমার কথা শোনে না। তাহলে আপনার ছেলের বউ আপনার কথা কিভাবে শুনবে? আপনার ছেলের বউ আপনার কথা কিভাবে শুনবে? আপনি তো আপনার মেয়েকে বলেন যে তোমার শাশুড়ির সাথে এভাবে চলবো, এভাবে চলবা। এখন আপনার ঘরের মধ্যে যে পুত্রবধূ আছে, সেও তো বলে, তার মাও তো তাকে বলে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে এভাবে চলবো, এভাবে চলবা। সবাই শুধু আমরা নিজের সুখটা খুঁজি, অন্যের সুখটা খুঁজি না। এই হজের মৌসুমে হজ আমাদেরকে শিক্ষা দেয় স্বামী স্ত্রীর অনুগত্য করবে, স্ত্রী স্বামীর অনুগত্য করবে, স্বামী স্ত্রীর প্রতি সহনশীল হবে, সন্তান তার পিতামাতার অনুগত্য করবে, পিতামাতা তার সন্তানের প্রতি ইনসাফ কায়েম করবে। এই হজ আমাদেরকে শিক্ষা দেয়, এই হজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যথা নিয়মে মেনে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের যত নিদর্শন আছে সেগুলোর প্রতি সম্মান দেখানো। এই হজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা। হজের মধ্যে সবচেয়ে বড় যে কয়েকটা বিষয় আছে, হজ শুরু করতে হয় এহরাম বেঁধে। এই এহরামের কাপড় আমাদেরকে শিক্ষা দেয় মানুষ দুনিয়ার যত জাঁকজমকপূর্ণ পোশাক আছে সবকিছু পরিহার করে সেলাইবিহীন দুইটা কাপড় পরে। হজের এহরামের কাপড় শিক্ষা দেয় যে তুমি তো দুনিয়ার সব কাপড় পরিধান করে আল্লাহকে রাজি খুশি করার জন্য এহরামের কাপড় পরছো, পরিধান করছো, পরিবর্তন করছো আগের সব কাপড়। কাপড় পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও। এই এহরামের কাপড় আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন দুনিয়ার সব কাপড়ের তুলনায় এহরামের কাপড় অনন্য, এহরামের কাপড় একটু আলাদা। দুনিয়ার সব কাপড় সেলাই যুক্ত, কিন্তু এহরামের কাপড় সেলাইবিহীন। দুনিয়াতে আমরা 3টা 4টা 5টা কাপড়ও পরি, এহরামের কাপড় 2টা। এহরামের কাপড়, এই যে এহরামের কাপড় দিয়েছে এটাই জন্য যাতে মানুষ এহরামের কাপড়টাই তার মুহরিমকে, যে এহরাম বেঁধেছে তাকে মনে করিয়ে দেয় তুমি এহরাম অবস্থায় আছো, অতএব
এহরামের সাথে যায় না গুনাহের কাজ, এমন কোনো কাজ করিও না। এই এহরামের কাপড় আমাদেরকে শিক্ষা দেয়। এহরামের কাপড় সাধারণত একটু সাদাসিধে, জাঁকজমকপূর্ণ না। এহরামের কাপড় আমাদেরকে শিক্ষা দেয় এভাবে সাদাসিধে জীবনযাপন করা। যদি কোনো সাদাসিধে জীবনযাপন করতে পারো, দুনিয়ার মধ্যে কোনো অহংকার প্রদর্শন না করো, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এহরামের কাপড় শিখায় দুনিয়াতে সাদাসিধে জীবনযাপন করো, অহংকার প্রদর্শন করিও না। এই জন্য যারা হজে যাবে, হজ করবে অথবা অন্যান্য যে কোনো আমল করবে, আমল করার জন্য পূর্ব শর্ত হলো নিজের রিজিক হালাল হওয়া, নিজের কামাই হালাল হওয়া, নিজের ধন সম্পদ হালাল হওয়া। যদি কোনো একবার জায়গায় 100 বার হজ করে আর হজ থেকে নিজের শিক্ষা না নেয়, নিজের সম্পদকে হালাল না করে, নিজের খাবারকে হালাল না করে, তাহলে সে যতবার হজ করুক এই হজ তার কখনো কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। এর মধ্যে একটা আমল হলো আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। এখন ঈমান আনা বলতে তো আমরা বুঝি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি, শুধু বললাম আর ঈমানদার হয়ে গেলাম, বিষয়টা এমন না। বরং ঈমানদার একজন ব্যক্তি ঈমানদার নিজেকে তখন দাবি করতে পারবে যখন সে কোরআন হাদিস মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মোতাবেক নিজেকে পরিচালনা করতে পারবে, তখন সে বলতে পারবে আমি ঈমানদার। কারণ একজন ব্যক্তি যখন নিজেকে ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করার সাথে সাথে তার উপর অত্যাবশ্যক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা। একজন ব্যক্তি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে তার উপর লাজিম হয়ে যায়, এই কথা বলার সাথে সাথে তার উপর আবশ্যক হয়ে যায় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলবে। এই জন্য যারা হজে যাবেন, অন্যান্য আমল করবেন, সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করা, নিয়তকে সঠিক রাখা। যদি নিয়তকে সঠিক রাখতে পারে, নিয়তকে খালেস রাখতে পারি, তাহলে এই নিয়ত, এই ইখলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার থেকে বেশি কিছু চান না, শুধুমাত্র ইখলাস, একনিষ্ঠতা, এটা চান। আর একনিষ্ঠতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠতা, এটা বান্দার জন্য সবচেয়ে বেশি জরুরি। যদি একনিষ্ঠতা না থাকে ইবাদতের মধ্যে, তাহলে 2 রাকাত কেন 40 রাকাত নামাজ পড়লো, 400 রাকাত নামাজ পড়লো কোনো লাভ হবে না। 2 বার কেন শত শতবার হজ করলো কোনো লাভ হবে না। 200 জনকে কেন 2000 জনকেও যাকাত দিলে কোনো লাভ হবে না, যদি কোনো একনিষ্ঠতা না থাকে। এই জন্য ইখলাসের সাথে আমল করতে পারলে, নিজের রিজিককে হালাল করতে পারলে, নিজের সম্পদকে হালাল করতে পারলে, তাহলে ওই সম্পদ, তাহলে ওই আমল ওই ব্যক্তিকে, আমলকারীকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেবে।